This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। তাদের বোধহয় দলের তরফ থেকে জানি না অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল কিনা, মোটামুটি এটা খুব পরিষ্কার যে এ বলছে আমায় দেখ, তো ও বলছে আমাকে দেখ। দেখুন একই সঙ্গে আমরা তিনটে ছবি দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, তিনজনেই আজকে বাইকে চেপেছেন। শুভেন্দু অধিকারী বাইকের পিছনে বসেছেন, গেরুয়া পতাকা হাতে রয়েছে। দিলীপ ঘোষ একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খড়গপুরে বাইক চালাচ্ছেন। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় নিউ টাউনে তিনি স্কুটার চালাচ্ছেন। তিনটে ছবি আপনাদেরকে একসঙ্গে দেখালাম। হাওড়ার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি টপ শট। দেখুন সেখানেও গেরুয়া পতাকা নিয়ে আজকে রামনবমীর মিছিল হচ্ছে। এই মুহূর্তে আমরা হাওড়া কাজীপাড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশি নিরাপত্তা আটোসাটো করা হয়েছে, ছবি দেখলেই পরিষ্কার হয়ে যাবে। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে, আমাদের সহকর্মী শর্মিষ্ঠা। ছবি তো আমরা দেখছি, তোমরা যেটা দেখাচ্ছ। শুভজিৎ, আমি বলবো যে কাজীপাড়া মোড় থেকে শুরু হয়ে হাওড়া ময়দানের কাছে পৌঁছে গিয়েছে সুকান্ত মজুমদারের মিছিল, কিন্তু রঙিন ছবিটা কিন্তু দেখাই যাচ্ছে। আমি দেখাবো কিভাবে একেবারে নাগারা বাজানো হচ্ছে, দামামা বাজানো হচ্ছে, আদিবাসী নৃত্য করে এই মিছিল কিন্তু একেবারে রঙিন হয়ে উঠেছে। দীর্ঘ পথ কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত দীর্ঘ পথ, সেই দীর্ঘ পথের এক এক কোণে এক এক দিকে এক এক রকম ছবি। বিশেষ করে আমি যদি বলি নিরাপত্তার ছবিটা তো একেবারে অন্যরকম ছিল, কিন্তু এই মুহূর্তে দেখো বাংলার বিভিন্ন প্রান্তে যে সাঁওতালি নৃত্য রয়েছে, সেই সাঁওতালি নৃত্যকেও এই রামনবমীর মিছিলের সঙ্গে মিলিয়ে ফেলা হয়েছে, একেবারে ওতপ্রোত করে দেওয়া হয়েছে। বলা যেতে পারে এক কথায় রঙিন মিছিল এই কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে রামনবমীর মিছিলের আয়োজন করা হয়েছে। এবং হাওড়া ময়দানের কাছে প্রায় চলে এসেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল শুরু হয়েছিল। তিনি ইতিমধ্যে পাশে ক্লান্ত হয়ে তিনি একটুখানি জল খাচ্ছেন, কিন্তু মিছিল থেমে নেই, মিছিল এগিয়ে চলেছে। এবং এই মিছিলে রঙিন ছবির পাশাপাশি সব থেকে বড় ব্যাপার যে এখানে প্রত্যেকটা মুহূর্তে নিরাপত্তার জোরদার ছবিও ধরা পড়ছে, কারণ এই মিছিলটাকে এক একটা জোনে ভাগ করে দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার তিনি যেখানে রয়েছেন সেখানে মধ্যেখানে একটা বি জোন করা হয়েছে। মিছিলের এ জোন ইতিমধ্যে হাওড়া ময়দানে পৌঁছে গিয়েছে এবং একটা সি জোন এই মিছিলে যেটা একেবারে শেষের দিকে আসছে। এবং এই মিছিল আমি একবার এই জোনের দিকে ছবিটা ঘোরাতে বলবো ক্যামেরা সহকর্মী আমার সুদীপকে, যে ইতিমধ্যে এই জোনের মিছিলটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই মিছিল কিন্তু হাওড়া ময়দানে পৌঁছে গিয়েছে। আর নিরাপত্তাটা দেখো যে এই মিছিলের যে জোনগুলো ভাগ করা হয়েছে, সেই জোনে কিন্তু পুলিশের নিরাপত্তা। প্রথম ভাগে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা রয়েছে, মধ্যভাগে যেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন সেখানে একটা নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। এবং মিছিলের শেষ প্রান্ত মানে সি জোন, সেই সি জোনেও কিন্তু একেবারে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। এবং এই যে সোজা রাস্তা রয়েছে কাজীপাড়া থেকে হাওড়া ময়দান, সেই রাস্তার যে অঙ্গাঙ্গে যে বিভিন্ন রাস্তা এসে এই রাস্তায় যোগ দেয়, সেই রাস্তাগুলো কিন্তু ইতিমধ্যে পুরো বন্ধ করে রাখা হয়েছে। তবে মিছিল থেমে নেই, মিছিল এগিয়ে রয়েছে। হাওড়া ময়দানের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। তবে ইতিমধ্যে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সাময়িক বিশ্রামে রয়েছে। এই মিছিল আবারও সামনে এগিয়ে চলবে। শুভজিৎ, আমরা ছবি দেখছি শর্মিষ্ঠা, তোমরা যে ছবি পাঠিয়েছো, আমরা হাওড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কাজীপাড়ার ছবি টপ শট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গেরুয়া পতাকা নিয়ে সেখানে মিছিলের আয়োজক যারা তারা সামিল হয়েছেন। সুকান্ত মজুমদার তিনি সেখানে পৌঁছে গেছেন। পুলিশের তরফ থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মিছিল। ছবিটা একবার দেখুন। আমরা 6টা ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। বলছিলাম না সকাল থেকে রাজ্যের প্রত্যেকটা কোনায় কোণে আমাদের নজর রয়েছে। মালদায় অস্ত্র মিছিল, ছবিটা একবার দেখুন। শিউরিতে সেখানে অস্ত্র মিছিল, রামপুরহাটে অস্ত্র মিছিল, কেষ্টপুরে লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া হয়। উত্তর দিনাজপুর সেখানকার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কার্তিক পালকে বাধা দেওয়া হয়। শিলিগুড়িতে স্কেচিং এর মাধ্যমে রামনবমী পালন করা হচ্ছে। এই ছবিগুলো রাজ্যের উত্তর থেকে দক্ষিণ আমাদের ক্যামেরায় উঠে এসেছে। ছবিগুলো একবার দেখুন। আর এবার ছবিগুলো আপনাদেরকে একেবারে ফুল ফ্রেম দেখাচ্ছি আমরা। সাঁইথিয়া ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন অস্ত্র হাতে সেখানে যারা মিছিলের উদ্যোক্তা তারা রাস্তায় নেমে এসেছেন এবং ডিজে বাজছে সেখানে। সাঁইথিয়া ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বীরভূমের আরেক প্রান্ত রামপুরহাটের ছবি এবার আপনাদেরকে আমরা দেখাবো। দেখুন রামপুরহাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানেও অস্ত্র হাতে মিছিল। ছবিগুলো দেখছেন
রামপুরহাটের ছবি। আর এবার নজর রাখবো মালদার দিকে, মালদা শহরে সেখানেও অস্ত্র হাতে মিছিল। আমরা ছবিগুলো পরপর দেখাচ্ছি আপনাদেরকে। হাইকোর্টের নির্দেশ কার্যত উপেক্ষা করে অস্ত্র হাতে মিছিল। কুঠার, তরোয়াল হাতে রাস্তায় নেমে এসেছেন মিছিলে যারা উদ্যোক্তা। মূলত ভিএইচপির ডাকেই এই মিছিলের আয়োজন। পুলিশের সামনে দিয়ে অস্ত্র হাতে মিছিল বিশ্ব হিন্দু পরিষদে। কারো হাতে কুঠার সহ অন্যান্য অস্ত্র রয়েছে এবং তারা প্রত্যেকেই দাবি করছেন যে এই অস্ত্র হাতেই তারা মিছিল করবেন। এটা কোনো বেআইনি নয়, যদিও অনেক আগে থেকেই মালদা জেলা পুলিশ এবং প্রশাসন বারবার সতর্ক করেছিল যে এখানে এভাবে অস্ত্র হাতে মিছিল করা যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় যে আজকে রামনবমীর এই মিছিলে এইভাবে অস্ত্র হাতে তারা কিন্তু মিছিল করছেন। এবং আরো আশ্চর্যের বিষয় যে এই মিছিল কিন্তু যে সমস্ত এলাকা দিয়ে চলেছে সেটা একেবারে ইংরেজ বাজার থানা সংলগ্ন এলাকা, এর পাশে রয়েছে ডিএম বাংলো। তবে এই নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই মিছিলের সঙ্গে পায়ে পায়ে হেঁটেছে পুলিশ এবং আশেপাশে আমিও দেখাতে পারি এই যে এখনো এই মিছিলের পাশে এই অস্ত্র নিয়ে মিছিল করছে, এখানে কিন্তু পুলিশ রয়েছে। শুধু তাই নয়, এই মিছিলের সামনেও রয়েছে র্যাব, পুলিশ, কিন্তু তাদের সঙ্গেই এই অস্ত্র হাতে মিছিল চলেছে। মালদার রামকৃষ্ণ পল্লীর মাঠ থেকে এই মিছিল মালদা শহরের গোটা শহর পরিক্রমা করেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভদোষ, TV9 বাংলা। কারণ অনুমতি হচ্ছে, আমরা হিন্দুত্ব হিসাবে প্রচুর গর্বিত। আজকের দিনে হিন্দু হিসেবে আমরা খুব গর্বিত। অস্ত্র হাতে মিছিল, অস্ত্র এটা আমাদের হিন্দুত্বের মর্যাদা। শিবাজি ছত্রপতি মহারাজের মর্যাদা পেয়েছি আমরা, শিবাজি ছত্রপতির থেকে আমরা শিখেছি। এটা কোনো বেআইনি মনে করেন না? না না, আমরা অস্ত্র নিতে পারি, কিন্তু কাউকে আমরা অক্ষম করতে চাই না। নিজেদের রক্ষা করতে পারি সেটা দেখানোর জন্য আমরা কাউকে হত্যার জন্য না। এগুলো কি না না, আমাদের ধর্মের জন্য আমরা নিয়ে বেড়াতে পারি, এটা কোনো বেআইনি না। থানার সামনে দিয়ে থানা পুলিশ তো অস্ত্র হাতে বারণ করে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আসানসোলের দিকে, আসানসোলে তরোয়াল হাতে রামনবমীর মঞ্চ অগ্নিমিত্রা পাল। তরোয়াল হাতে জয় শ্রীরাম স্লোগান বিজেপি বিধায়কের মুখে। আসানসোল রাধানগর রোডে পাগড়ি বিতরণ অনুষ্ঠানে যান অগ্নিমিত্রা। সেখানেই বিজেপি সমর্থকরা বিধায়কের হাতে এই তরোয়াল তুলে দেন। সনাতন ধর্ম রক্ষায় প্রতীকী অস্ত্র হাতে তুলেছি দাবি করেছেন অগ্নিমিত্রা।